নমস্কার বন্ধুরা, এটা আমার একটি 4-5 মাসের পুরনো ড্রাগন গাছ। এই ড্রাগন গাছটা আজকে আমি তোমাদের রিপোর্টিং করে দেখাবো, মাটি প্রস্তুত করেও দেখাবো, কীভাবে সার প্রয়োগ করব সেটাও দেখাবো। এখানে দেখো ছোট ছোট 3টি চারা আছে, চারাগুলো আমি রিপোর্টিং করব। দেখতে থাকো আমি কি করে মাটি প্রস্তুত করি আর কি করে লাগাচ্ছি, কোন টবের মধ্যে লাগাচ্ছি সেটাও তোমাদের দেখাবো। দেখো আমি একটা মাছের কার্টন নিয়েছি, এই কার্টনের মধ্যে আমি গাছটি লাগাবো। এই চারপাশে আমি 4টা বড় বড় খুঁটি লাগিয়ে দিচ্ছি, যার মধ্যে ড্রাগন গাছটা বেয়ে উঠবে। ড্রেনেজ সিস্টেমটাকে ভালো করার জন্য এখানে আমি কিছুটা ছিদ্র করে দিচ্ছি, ছোট ছোট করে কতগুলো ছিদ্র করে দিতে হবে, যাতে জলটা সহজে বেরিয়ে যায়, জমে না থাকে। কারণ ড্রাগন গাছে জল জমে থাকলে গাছটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব কাছের থেকে আমি তোমাদের দেখাচ্ছি, দেখো ছোটো ছোটো ছিদ্র করে দিয়েছি যাতে জলটা অতি সহজে বেরিয়ে যায়। প্রথমে আমি কিছু নারকেলের ছোবা এখানে দিয়ে দিচ্ছি। নারকেলের ছোবা দিলে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হবে আর টবটাও একটু হালকা হবে। নারকেলের ছোবা দিয়ে দিলাম, এরপর আমি তোমাদের মাটি প্রস্তুত করে দেখাচ্ছি। এখানে নিয়েছি আমি বাগানে নর্মাল মাটি, এই মাটিতে একটু বালির ভাগ বেশি আছে। মাটির 3 ভাগের 1 ভাগ আমি নিয়ে নিচ্ছি গোবর সার, এটা শুকনো গোবর সার। গোবর সারটা আমি এখানে মিশিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্টটা আমি দিয়ে দিচ্ছি মাটির 3 ভাগের 1 ভাগ। মাটিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে এখন অন্য কোনো সার আর দেবো না, শুধু ভার্মি কম্পোস্ট আর গোবর সারই গাছটা আমি বসাবো। ভার্মি কম্পোস্ট আমি অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি। ভার্মি কম্পোস্ট একটু বেশি হলেও ক্ষতি হবে না, যেহেতু এটা জৈব সার, এটা গাছের কোনো ক্ষতি করবে না। ড্রাগন গাছটা আমি এখন নারকেলের ছোবা প্রথমে বসিয়ে দিচ্ছি। গাছের গোড়া এমনিতে আমার আগে অনেক মাটি ছিল, গাছটা একটা বালতির মধ্যে ছিল, বালতি থেকে আমি তুলে এনেছি। তুলতে আমার অনেকটাই কষ্ট হয়েছে, কারণ বালতির মধ্যে একদম বসে গেছিলো গাছটা। মাটিটা তৈরি করে আমি 2 দিন রোদে রেখেছিলাম, এখন মাটিটা আমি চারদিকে গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। ভালো করে লাগিয়ে অনেক প্রচুর মাটি দিয়েছি আমি এখানে, আরও মাটি দিতে হবে। আর এরকম চারদিকে দেখো এরকম করে বেঁধে দিয়েছি যে এর মধ্যে ড্রাগন গাছটা উঠবে ঠিক মতো। চারদিকে আমি এরকম করে দিয়েছি, বেশি উঁচু করে দিয়েছি যাতে ড্রাগন গাছটা একদম উপরে উঠতে পারে। এখন শুধু প্লেন জল দিয়ে দিচ্ছি। এখন গরমকাল, প্রচুর পরিমাণে জল দিতে হবে, প্রতিদিনই প্রায় জল দিতে হবে গাছটার মধ্যে। বর্ষা নামলে জল দেওয়ার প্রয়োজন হবে না, বর্ষার জল অবশ্যই পাবে। আর এখন তো প্রচুর পরিমাণে জল দিতে হবে, ভীষণ ড্রাই ওয়েদার, তাই আমি এখানে অল্প বেশি জল প্রতিদিনই দেব। ড্রাগন গাছটা লাগানো 6 মাস পরের ভিডিও তোমাদের আমি দেখাচ্ছি। দেখো গাছটা আমার অনেকটাই বড় হয়েছে, এই 6 মাসে অনেক ডালপালা ছেড়েছে। দেখো অনেকটা উঁচুতে উঠেছে গাছটা, অনেকটাই ডালপালা ছেড়েছে। গাছ লাগানোর পরে 15 দিন পর থেকে আমি শুধু এখানে সর্ষের খোল পচে জল দিয়েছি। এই প্রথম গাছে ফুল আসতে শুরু করেছে, দেখো ছোট্ট একটা ফুল এসেছে, মাত্রই ফুল আসতে শুরু হয়েছে। প্রথমে একটা ফুল এসেছে, তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। ছোট ছোট ফল এসেছে, দেখো এরকম ফল আনার জন্য তোমাদের গাছের মধ্যে কি করতে হবে আমি দেখাচ্ছি। এই যে দেখো গাছের আগাটা একদম ছোচালো, এই ছোচালো আগাটাকে এই সমান করে কেটে দিতে হবে।
কেটে এখানে একটু সাফ ফাঙ্গিসাইড দিয়ে দিতে হবে, যাতে ফাঙ্গাস আক্রমণ করতে না পারে। যখনই দেবে গাছের ডালগুলো এরকম একটু মাথাটা একটু ভোতা হয়ে এসেছে, তখনই বুঝবে তোমার গাছে ফল আসবে। এই দেখো গাছের মাথাগুলো ভোতা হয়ে গেছে, এগুলো থেকে কিন্তু আর গাছ হবে না, এর থেকে এখন ফল চলে আসবে। এখানে যে গাছের ছোচালো অংশগুলো ছিল সেগুলো দেখো আমি এক সমান করে কেটে দিয়েছি, কেটে এখানে আমি সাফ ফাঙ্গিসাইড মিশিয়ে দিয়েছি। এই দেখো আরও তোমাদের দেখাচ্ছি ডালগুলো, এই যে এগুলো থেকে আমি সবগুলো কেটে দিয়েছি। একদম ধার একটা অস্ত্র দিয়ে খুব ভালো করে কাটতে হবে। প্রথমে দেখো একটা ফল এসেছিলো, তার 2-3 সপ্তাহ পর দেখো আরও ফল এসেছে। দেখো ছোট ছোট একদম ছোট ছোট ফল, এখনও মানে ফুল এসেছে, এখনও ফল হয়নি। এই দেখো একদম ছোট 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 করে ফুল এসেছে। গাছটা আমার 2 বছরের প্রায় পুরনো গাছ, রিপোর্টিং করেছি আমি 6 মাস আগে। দেখো 6 মাস রিপোর্টিংয়ের পরেই 6 মাস পর থেকে ফুল ফল আসা শুরু হয়েছে। এমনি একটা গাছ বড় হতে প্রায় 2 বছর সময় লাগে ফল আসতে। দেখো ফুলগুলো কত বড় হয়েছে, কিছুদিন পর তোমাদের আবার আমি দেখাচ্ছি। দেখো অনেকটাই বড় হয়ে গেছে, খুব বেশি সময় লাগে না ফুলগুলো বড় হতে। এই দেখো ফুলটা অনেকটাই বড় হয়েছে, এখনও ফোটেনি। আমি ধাপে ধাপে তোমাদের দেখাচ্ছি, 2-1 দিন পর পর তোমাদের দেখাচ্ছি কী অবস্থা থাকে ফুলগুলো। এই ফুলগুলো বেশিরভাগ রাতের দিকেই ফোটে। আকারেও দেখো বিশাল বড় হয়। এই দেখো রাতের ভিডিও তোমাদের দেখাচ্ছি, রাতেই ফুলটা ফুটেছে। ফুলটা দেখতেও ভীষণই সুন্দর হয়। দেখো এগুলো ভেতরে একদম পরাগ রেণু। যে 4টা করে তোমাদের দেখিয়েছিলাম তা থেকে দেখো 3টা ফুল ফুটে গেছে, আর একটা হয়তো 1-2 দিন পরেই ফুটবে। এটা আমি তোমাদের রাতের ভিডিও দেখাচ্ছি। রাতে দেখো ফুলটা পুরোপুরি ফুটেছে। পরের দিন সকালে কিছুক্ষণ থাকে, তবে একদমই ছোট হতে থাকে, যত দিন বাড়ে তত ফুলটা ছোট হতে থাকে। দেখো পরের দিন সকালে তোমাদের দেখাচ্ছি, এটা সকালের ভিডিও। সকালে বেশ অনেকটাই বড় আছে। এটা দেখো গর্ভদণ্ড, আর এই যে পরাগ রেণুগুলো এই গর্ভদণ্ডের মধ্যে তুলেতেও দিতে হয়। তবে আমাদের এখানে প্রয়োজন পড়ে না, আমাদের এখানে প্রচুর প্রজাপতি এবং পোকামাকড় আছে, তাই আমাদের এখানে হ্যান্ড পলিশ না করলেও চলে। এই দেখো আবারও 3-4 দিন পরে দেখো আবারও ছোটো ছোটো কড়ি এসেছে। গাছটা অনেকটাই বড় হয়েছে, এরকম মাচার মতো করে দেওয়াতে গাছটা অনেকটা ছড়িয়েছে। এই দেখো এখানে একটা ডালের মধ্যে 2টো কড়ি এসেছে। এই দেখো 2টো কড়ি এসেছে। এই কড়িগুলো আগে এসেছিলো, দেখো এগুলো অনেক বড় হয়েছে, এগুলো ফুটবে আজকে রাতেই ফুটবে। ফুলগুলো রাত্রেবেলায় ফোটে, দেখো রাত্রেবেলায় ফুলটা ফুটবে। আর এটা দেখো কালকে ফুটেছে রাত্রে, এটা আমি তোমাদের সকালে দেখাচ্ছি। ড্রাগন ফুলটা অনেকটাই বড় হয়, দেখো কত সুন্দর হয়েছে ফুলটা। এটা দেখো অনেক আগে এসেছিলো, এটা ফল ধরতে শুরু করেছে, দেখো এটা ফল হয়েও গেছে। এরকম 3-4টে ফল আমার হয়েছে, আরও কিছু ফুল এসেছে। এই দেখো এই ফুলটা রাত্রেবেলায় ফুটেছে। এই দেখো এটা একটা ফল চলে এসেছে।
এই ফুলটা গতকাল রাত্রে ফুটেছিল, এটা দেখো এখন মূর্ছা হয়ে গেছে। এখনই ফুলটা তোলা যাবে না, 3-4 দিন পর ফুলটাকে তুলে দেবো। একটু শুকিয়ে গেলে বা ফলটা একটু বড় হলে, এই দেখো এখানে আরেকটাও ড্রাগন ফ্রুট হয়েছে। এই ফুলগুলো এখন আমি ছিঁড়ে দিচ্ছি। যেখানে আরেকটা ফল হয়েছে। এই ফলগুলো বড় হতে প্রায় 1-1.5 মাস সময় লেগে যাবে। তো অনেক কয়টাই ফল হয়েছে, আরও নতুন নতুন ফুল আসছে। এপ্রিল মাস থেকে ড্রাগন গাছ, দেখো আরেকটা ফল। এপ্রিল মাস থেকে ড্রাগন গাছে ফল আসা শুরু হয়, ফুল আসা শুরু হয়। এপ্রিল থেকে একদম সেপ্টেম্বর অবধি গাছে ফল চলে আসতে থাকে। দেখো এপ্রিল মাস পড়ার সাথে সাথে আমার গাছে অনেকগুলোই ফুল হয়েছে। আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। টাটা।